মায়েদের দোষ, মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে, বাকি বছর পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? বাকি আলমারিতে ভরা থাকে। আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয়, প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত কর, প্রত্যেক দিন বাড়িতে বরকত আসবে। মায়েরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন শুনে নাও, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে। আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে। সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব। সকলে মায়ের দিকে বলবো, আপনারা নিয়ত করুন। এরপর চলুন 1 নম্বরে পর্দাটার বীজ মারিয়া গিয়া। পর্দা আমাদের দেশে আমি কিছুদিন ধরে দেখছি সব মেয়েরা, শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম সব এরকম, ঠিক কিনা? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, হুজুরদের কথা কাজে লেগেছে, আমাদের কথাই লাভ হয়েছে, মেয়েরা সব পর্দা হয়ে গেছে। গবেষণা করে দেখলাম, আল্লাহ, এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তো কোথায় আছিস? বললে হরিহর পাড়ায়। তো কোথায়? বললে ললিতপুরে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি বাইকটা নিয়ে আয়। আর তুই ভালো করে উন্নাটা বেঁধেলে। অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চো করে হরিহর পাড়ায় বের করে চাপ করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। কিন্তু যদি কোরআনকে জিজ্ঞেস করেন নারীর পর্দা, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। কোরআন এরপরে পর্দাটা বলে। দেখুন, সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। যদি ফরজ হয়, আপনি মসজিদে, এই যে স্টেজে আমি বসে আছি, ভাইজান বসে আছে, পেছনে ভাই আছে, এইদিকে আছে সভাপতি সাহেব, আপনারা কেউ আমাদের বুক পেট কিছু দেখতে পাচ্ছেন? পেট দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদেরও কেউ দেখতে পাইনি। সবার শরীর ঢাকা। আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিহর পাড়া না হলে বহরমপুর, আপনার গোটা শরীর ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলছো, তুমি নিজে বিচার করো। অথচ নারীদের জন্য পর্দা করা ফরজ। তোমার শরীর ঢাকা, তোমার বিবির পেটু খোলা আছে, পিটু খোলা আছে, মাথাও খোলা আছে, তুমি নিজেকে মুমিন বলো। আরো একটু আগে গিয়ে বলছি, আমার ভাই ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু, ক্লোজ বন্ধু হয় না? হয় না? আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? ইয়ার কি হয়? এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা। আপনার ব্রেনে ঢুকলে আপনি কি বলবেন? আমাকে দোয়া দিবেন। আর যদি ব্রেনে না ঢুকে, তাহলে কিন্তু গালি দিতে যান না, যেহেতু ভাববেন আমার ব্রেনে ঢুকলো না কথাটা, আমাকে বলবেন, আমি রিপিট করে দেব। ইনি আমার ক্লোজ বন্ধু, ইনাকে আমি ইয়ারকি মেরে জিজ্ঞেস করছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? বন্ধুত্ব থাকবে না, শেষ হবে বাবা, শেষ। ইনি আমার উপরে রেগে যাবে। তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, তার উপরে চটে গেলেন, তার সঙ্গে আর কথা বলবেন না। এটাতে আপনার গায়ে লাগলো। মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন, ভাইয়েরা, আমার যুবকরা, তোমার বন্ধু এই কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে, আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছো, বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে, সেখানে গিয়ে তোমার বউ বলছে, দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ দেন তো, তখন তোকে লজ্জা লাগে না? কবে বুঝাতে পারলাম? তোমার বিবি গিয়ে একটা পর পুরুষের সামনে নিজের শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে, তখন তোকে লজ্জা লাগে না? তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে। আমি রমজান মাসে আমার জলসা কটা হয়? মুর্শিদাবাদই হয়। গত বছরে ভাকুড়ির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত বছরে। তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পাড়ার সন্তান, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু মানুষ,
তো আমি ওনাকে ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, জলসা আছে, বলে আসুন। তো আমি ইফতারি করলাম, দিয়ে আমি বললাম, ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে? বাড়িতে মায়ের লেগে, স্ত্রীর জন্য, ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে। তো বললে অমুক দোকানে চলে যান, একটা বড় দোকানের নাম করলো। আমি যখন গেলাম দোকানে, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি ভয় খেয়ে গেছি, আল্লাহ ই কি হলো? সে বললে, হুজুর আপনি সাইডে আসুন। আমি কোন রকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি, যখন লজ্জায় পড়ে গেছে একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য এটাই, আপনার সময় নেই, আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন, আর আপনি মুখে বলছেন পর্দা করা ফরজ। চায়ের দোকানে আড্ডা মারে, বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও, আমার এই মালের প্রয়োজন, হারাম করে বলছে তুই কিনে নিয়ে আয় না। তো তোর থেকে বড় হারাম করে কে আছে? নামাজ পড়ে করবি কি? তুই তো বউকে বাজারে ঠেলে দিয়েছিস। কথাটা বুঝে এসছে না আসেনি? আরো একটা কথা শুনেলাম আমার যুবকরা, বন্ধুত্ব বাজারে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব আপনি শেষ করুন খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায়, পরকীয়ায় জড়িত হয়ে যাবে তোমার বিবি। আমি আমার কথাই বলছি, ইয়াসিন ললিতপুরে এসেছি, আপনি আমাকে ভালোবাসেন, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, বললেন হুজুর আমার ঘরে চলুন। গেলাম, আপনি আপনার বউকে ডাকলেন, এই দেখো গো ইয়াসিন ভাই, কথা বলো। হ্যাঁ ভাবি ভালো আছো? ভালো। গল্প হলো, বলে এই এলাকায় এলে আমার বাড়িতেই আসবেন। আমি আর একদিন এলাম, দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ইয়াসিন ভাই গল্প করো, আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি। এরকম যদি 4 দিন গল্প করতে পাই, 5 দিনে তো তোর বউটা নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? আমি খুব স্যাম্পল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায়। ওই জন্যে বন্ধুত্বটা কিলাবে শেষ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাহাবীদিকে যখন আদব বয়ান করেছেন, আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো, বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো, বিনা হুকুমে দরজায় লেখে কাগজ চিটান, পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, পর পুরুষের জন্য। এমনকি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও। আপনি বাড়িতে আছেন, বাড়িতে ভাবি আছে, বোন আছে, বিটি আছে, স্ত্রী আছে, মা আছে, যদি বাড়িতে থাকে, আপনি যদি দরজায় সালাম দেন আসসালামু আলাইকুম, মায়েরা কাজ করে না? করে না? বাড়িতে কাজ করে। কাজ করতে করতে যদি মাথার কাপড় সরে যায়, শরীরের কাপড় সরে যায়, পুরুষের আওয়াজ পেলে, সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে। তোমার চোখের হেফাজত হলো, মায়েদের ইজ্জত ঢাকা হলো, সালামকে আম করা হলো। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। উভয়ে আপনি সুন্নত পালন করলেন, অপরদিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করলো, দুজনাই নেকির অধিকার হলো। সবাই সালামকে আম করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের মুর্শিদাবাদে জলসায় যাচ্ছিলাম, ইসলামপুর, তো দৌলতাবাদ বাজার আছে সামনে, আছে না নাই? ওইখানে দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে ঢুকেছি, আজ থেকে 7-8 বছর আগেকার কথা বলছি। তো আমি ঢুকলাম, তো আমি আর ড্রাইভার ছিলাম, তো আমি বললাম ভাই ঢুকি। কয়েকটা লোক বসে আছে, সব কিন্তু দাড়ি চাচা, বোঝা যাচ্ছে না এরা মুসলিম কিনা। তো আমি ঢুকে বললাম 2টো চা বানাও তো, আমরা খাবো। তো সে উত্তর দিচ্ছে, সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মৌলী সাহেব আপনি? আমি বললাম হ্যাঁ আমি বক্তা। কোথায় বাড়ি? আমি বললাম বর্ধমান। তো বলছে আপনি সালাম দিলেন না। আমি বললাম কি দেখে দেবো বে, তোদের তো কোনো লেভেল নাই। আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মৌলী সাহেব? বলে হ্যাঁ। আমি বললাম তোরা দিলি না, আমার তো লেভেল আছে বে। কথাটা বুঝতে পেরেছেন? আমার লেভেল আছে, আমাদিকে দেখে লোকে বুঝতে পারবে না, পারবে না এরা মুসলমান। কথা বলে। আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান্ট পরা তাকে দেখে কি করে বলবো মুসলমান? বলা যাবে? বুঝতে পারবো না। তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান। তখন আমি উত্তর দিই কি না, তখন তুমি আমাকে ধরবে। ওই জন্য লেভেলটা তৈরি করুন, সালামটাকে আম করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি গ্রামেরই মানুষ, মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মুসল্লি বসে আছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে পেরিয়ে যান। আমাদের দেশের কিছু লোক আছে আবার, তারা আবার সালাম লিবার জন্য বসে থাকে, থাকে না? থাকে না? সে আবার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয়। এই ব্যক্তি কেলানি খাবে কবরে।
হ্যাঁ, সালাম দেওয়া নয়, সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সব সময় নবীজি আগে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সব সময় আগে সালাম দেন, আগে দেন, বাড়িতে সালামকে আম করুন। মায়েদিকে অনুরোধ করছি, শোনো, নামাজ কেউ ছাড়বে না। আমার মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, কোনদিন বাদ দিবেন না। প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না। কোনো মা বোন 5 ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন। যে বাড়িতে নামাজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে আল্লাহ কিয়ামত পর্যন্ত রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? মোল্লা সাহেবদের, ইমামদের সব থেকে ভালো খাবারটা কার? মৌলবি। আজকে আপনাদিকে কি খাওয়াইছে আমি জানি না, আর আমি জিজ্ঞেসও করবো না শ্রোতাদিকে কি খাওয়াইছে, কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে, আছে না? না, কি কি আছে বলবো না, দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি, আমাদের জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু আপনাদের জন্য আলাদা। আল্লাহর তরফ থেকে এটা হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামদের বেতন সামথিং 5,000, 6,000, 10,000 বেতন ইমামদের, ঠিক কিনা? আচ্ছা, ইমামদের এত কম বেতন, আপনাদের মসজিদের ইমামের বেতন কত? 6,000। আচ্ছা, 6,000 টাকা যদি হয়, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কাটে, শুনেছেন? কাটে না। ইমামের 6,000-এ বরকত আছে, লটারি কাটতে হয় না। আর আপনি গ্রামে খুঁজলেন, আপনার গ্রামে সমীক্ষা করুন, মাসে 30,000 টাকা রোজগার করে, তারপরেও হারামখোর লটারি কাটে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি বরকতের জন্য লটারি কাটো, লটারির টাকা হারাম, তারা হারাম খাচ্ছে, একদম কাঁচা হারাম, কাঁচা হারাম, লটারি হারাম। তুমি ভেবে দেখো, তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে। ইমাম সাহেব 6,000 বেতন পায়, তার পোশাক তুমি হিসেব করে মৌলবীদের পোশাক দেখে লাও, আর তুমি 30,000 রোজগার করো, তোমারটা হিসেব করে দেখে লাও। তুমি টাকা তো তোমার কাছে থাকবে, লটারির টাকা হারামের টাকা। ইমাম সাহেব 6,000 বেতন পায়, হালাল টাকা, আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে। আচ্ছা, যদি পশ্চিম বাংলার সব থেকে ধনীর মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? ফিরহাদ হাকিম পড়াবে তো নাকি? তবে না, পঞ্চায়েত প্রধান 5,000-এর ইমামই পড়াবে। কথাটা বুঝতে পারেননি? কোরআনে আছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত আর জিল্লাত আমার আল্লাহর হাতে, তোমাদের হাতে নেই। বিশ্বাস করুন, আপনারা আমাদেরকে বেতন দেন আর না দেন, আল্লাহর তরফ থেকে ইজ্জত এসছে। রুজির মালিক আল্লাহ। তোমার কাছে করোড় টাকা থাকবে, তুমি খেতে পাবে না। যার কাছে কিছুই নাই, 1 কাটা জায়গা আছে, যার কাছে কিছুই নেই, সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায়। আল্লাহ থেকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে, সেটাই খেতে পাবে। আর তোমার কাছে না থাকলে, রুজিতে না থাকলে খেতে পাবে না। যারা গরিব আছেন, চাষিবাসী আছেন, তারা এই হাদিসটা শুনে যান, আর আজ থেকে নামাজ ধরে শুকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব, একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি একজন বড়লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, একটা মুমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড়লোক মুমিনের থেকে গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? আপনি এরপরও মনে হবে যে সুদ খাবো, এরপরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না। শুনেলেন, কেউ যদি সুদ খেয়ে, সুদের পয়সায় খাসি খায়, সুদের পয়সায় সে যদি ভালো ভালো জিনিস খায়, সে নিজে হারাম খাচ্ছে, সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে। আর কান খুলে শুনে যান, সারাদিন সবজি বিক্রি করে 500 টাকা রোজগার করেছেন আপনি, ওই 500 টাকায়
ডাল আলু খান, সবজি ভাত খান, আর আপনি যেটাই খাবেন টাকা হালাল, খাবার হালাল। সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে, সেই সন্তানটা নেক হবে। যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নেক হতে পারে না।